নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসে কতটা ভালো ফল আপনি লাভ করতে পারবেন। এই আগস্ট মাস ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল আপনি লাভ করবেন। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন, আপনার কর্মজীবনের দিক থেকে বেশিরভাগ সময় কিন্তু আপনাদের এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে কর্মের দিক থেকে, কারণ আগস্ট মাস কর্মের দিক থেকে কিছু গ্রহগত অবস্থান ভালো, কিছু খারাপ। কখনো খুব ভালো ফল পাবেন, কখনো খুব খারাপ ফল পাবেন। তাই আপনাদের সেই দিকটা খেয়াল রেখে কঠোর পরিশ্রম করে যেতে হবে এই মাসে। এই মাসে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি খাটতে হবে। আপনার কাজে কিছু অসুবিধা আসবে, ক্রমাগত কঠোর পরিশ্রম আপনাকে সেই সাফল্যের দিকে নিয়ে যাবে। আর ধনুরাশির মানুষ হয়ে থাকলে এই যে মঙ্গলের গোচর আপনাদের কর্মজীবনের ঘরে, যেটা শনি মঙ্গলের উপর দৃষ্টি, এই পরিস্থিতিটা কিন্তু সিনিয়রদের সাথে সমন্বয় সাধনে আপনার কিছুটা অসুবিধা নিয়ে আসবে। সহকর্মীদের সাথে তর্ক বিতর্ক নিয়ে আসবে। অফিসের পরিবেশ এমন হয়ে যাবে যেটা আপনাকে বিরক্তিকর অনুভূতিতে ভরিয়ে দেবে। আর এই পরিস্থিতি মাথায় রেখে সঠিকভাবে যদি আচরণগুলো করতে পারেন, ভালো লাভ আপনি দেখতে পাবেন। এই মাসে ভালো ফল আপনি পাবেন। কঠিন কাজ আপনি সঠিকভাবে করুন, আন্তরিকভাবে চেষ্টা করে যান, আপনার লক্ষ্য আপনি অর্জন করেই ছাড়বেন। ব্যবসায় কোনো নতুন বিনিয়োগ করাটা ঠিক হবে না এই মাসে। ইতিমধ্যেই যে ব্যবসা করছেন তাতে আপনি সফলতা লাভ করবেন, একটু ধৈর্য আপনাকে ধরতে হবে। শুক্র এই মাসের 21 তারিখ পর্যন্ত সপ্তম ঘরে, এর অর্থ আপনার চাকরি ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউনস আছে। শনির তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে, যেটা ইন্ডিকেশন দিচ্ছে এই মাসে আপনাকে কিছু কঠিন কাজ করতে হবে, আর সেগুলো আপনি সঠিকভাবে করতে নাও পারেন। 21 আগস্টের পরে আপনার ক্যারিয়ারের দিক থেকে, অর্থাৎ ক্যারিয়ার ঘরের অধিপতি ষষ্ঠ ঘরের অধিপতি একত্রিত হয়ে যাবেন। এটা ইন্ডিকেশন দেবে যে আপনার কঠোর পরিশ্রম যেটা আপনি করবেন সেটা কিন্তু কখনো বৃথা যাবে না। ফল আপনি পাবেন, একটু অসুবিধা থাকবে, তার মধ্যে দিয়ে আপনাকে লেগে থাকলে আপনি অসুবিধা সত্ত্বেও আপনি আপনার কাজে সফলতা লাভ করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসটাই আপনাদের অবশ্যই বলবো অধিপতি বৃহস্পতি, আর আপনাদের লাভ করার অধিপতি শুক্রের অবস্থান 21 আগস্ট পর্যন্ত গড় স্তরে থাকছে। 2025 সালের আগস্ট মাস অনুসারে কঠোর পরিশ্রমের তুলনায় আয়ের গ্রাফ কিছুটা কম থাকছে। কঠোর পরিশ্রম করবেন, সেটা বৃথা যাবে না। আজ হোক বা কাল হোক সেই ফল আপনি অবশ্যই পাবেন। তাই পরিশ্রমটা করে যান আর সংযোগ চালিয়ে যান। পরিস্থিতি যখন ভালো হবে তখন সেই ভালো ফল আপনি পাবেন। এই মুহূর্তে 100% ফল হয়তো পাচ্ছেন না, কিন্তু কঠোর পরিশ্রম অনুসারে অবশ্যই 80% ফল আপনি পাচ্ছেন। তাহলে বাকি ফলটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন। লাভ আছে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আছে, সঞ্চয় একটু কম হলেও আপনি করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে মাসটা অবশ্যই বলবো ভালো ফল আছে। কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থাকবে। এছাড়াও 17 আগস্টের পর রবি যখন চেঞ্জ করে যাবে তখন কিছু সমস্যা তৈরি করতে পারে, তখন আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে। তবে আপনাকে আপনার শরীরের দিকে একটু নজর রাখতে হচ্ছে, স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। বিশেষ করে আপনাদের শুক্রের সপ্তম ঘরে গোচরের কারণে যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে। প্রস্রাবের সময় জ্বালা পড়া, সংক্রমণ, যে কোনো গোপন রোগ সামনে আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে কোনো বড় স্বাস্থ্য সমস্যা হবে না, আঘাতের ভয় থাকছে, যেটা আপনি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেম বৈবাহিক জীবনে আছেন, আগস্ট 2025 প্রেম জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো পঞ্চম ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান ঘরের চেয়ে কিছুটা দুর্বল। এছাড়াও মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে বলতেই পারি যে কিছু ক্ষেত্রে ভালো জায়গা আছে। আপনাদের প্রেমের সম্পর্কের দিক থেকে শনির উপর যে মঙ্গলের একটা দৃষ্টিগত ক্ষেত্র তৈরি হচ্ছে, এই শনি মঙ্গলের যে প্রভাব, এটা কিন্তু আপনাদের অহংকারকে দূরে সরিয়ে কেবল প্রেমের উপর মনোনিবেশ করা উচিত। এই দিকটা একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় অনেক তর্ক হবে, তাহলেও সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কথা কম বলুন। আগামী সময়ে একে অপরের সঙ্গে দেখা করা হবে। এই মাসে খুব বেশি কথোপকথন, খুব বেশি মিথস্ক্রিয়া, বিরক্তি, তর্কের পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাদের বৈবাহিক জীবনের দিক থেকে এই মাসে অবশ্যই বলবো ফলাফল ফল দিচ্ছে। 21 আগস্ট পর্যন্ত শুক্রের উপস্থিতি বৈবাহিক বিষয়ে কিছু সমস্যা তৈরি করছে। বৃহস্পতির সাথে সংযোগ শুক্রের, যেটা নেগেটিভ ফল দেবে না। এই মাসে আপনারা দেখতে পাবেন বৈবাহিক জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। 21 আগস্টের পরে শুক্রের অবস্থান অনুকূল হওয়ার কারণে বৈবাহিক জীবনে সামঞ্জস্যতার গ্রাফ কিন্তু বাড়বেই। পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট মাসে আপনাদের সাধারণত ফল গড় ফল দিচ্ছে, তার থেকে একটু বেশি ফলই পাবেন। এই গোচর আপনাদের
অবশ্যই বলবো বুধের যেহেতু অবস্থানটা খুব একটা ভালো থাকছে না, তাই আপনাদের ইন্ডিকেশন দিচ্ছে পরিবারের সদস্যদের সাথে ভালো কথোপকথন এটা আপনাকে রাখতে হবে। ভুল কথা বলাটা এড়িয়ে চলতে হবে। পরিবারের সদস্যদের সাথে সম্মানের সাথে কথা বলে আচরণটা ঠিক রাখতে হবে, তাহলেই সেই জায়গাটা আপনি ভালো পাবেন। এই আগস্ট মাস ধনুরাশির মানুষদের জেদ আর অশ্লীল ভাষা এই জায়গা থেকে দূরে সরতে হবে, নাহলে শনির নেগেটিভ জায়গা বিবাদকে আরও গভীর করে দেবে। তখন আপনি সেই জায়গা থেকে আর সরতে পারবেন না। তাই প্রথম থেকে সেদিকে একটু খেয়াল রাখুন। যদি আপনার ভাই বোনদের সাথে কোনো ভুল বোঝাবুঝি চলছে, তাহলে ধীরে ধীরে সেগুলো সমাধান করার চেষ্টা করুন। যদিও আপনি রাতারাতি পজিটিভ ফল পাবেন না, তবুও শীঘ্রই আপনার প্রচেষ্টা সফল হবে। আপনার ভাই বোন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনাদের সম্পর্কটা উন্নত হবে। এছাড়াও চতুর্থ ঘরের অধিপতির অবস্থান পারিবারিক বিষয়ে একটা ভালো ফল দেবে। চতুর্থ ঘরের উপর শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব কিছু সমস্যা নিয়ে আসবে। এখানেও দুটো ধরনের ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। একদিকে বৃহস্পতি আপনাকে শালীনতাভাবে জায়গা তৈরি করবে, অন্যদিকে শনি আপনাকে মঙ্গল সম্পর্কিত বিষয়ে কিছু সমস্যা দেবে। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করবেন না, সেটা ক্ষতি হবে, চাপ আসবে, পারিবারিক বিষয়গুলো দুর্বলতা আসবে। পুরনো অভিজ্ঞতার সাহায্যে ধৈর্যের সাথে কাজ করুন। বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ আপনি পাবেন। আপনি পরিবারকে ঠিক রাখতে পারবেন, সফলতা অবশ্যই পাবেন। প্রতিকার স্বরূপ সন্তানদের সেবা করুন, তাদের আশীর্বাদ নিন। সূর্যোদয়ের আগে উঠে স্নান করুন, ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন। অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।